ক্যাম্পাসে যে 5.5 একর জমির কথা ছিল, এটা আমরা এতদিন জানতাম এটা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জমি আমাদের হস্তক্ষেপ করার কথা ছিল, কিন্তু এটা করা হয় নাই। এবং আমাদের বর্তমান দাবি যে আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস চাই এবং আমাদের প্রাপ্য জমিটা চাই। এখানে বিআইএইচএস আমাদের সাথে এই ধরনের কাজ করছে এবং আমাদের এটাই আমাদের দাবি যে কী বলে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দরকার। আমাদের ইন্টারনাল আন্দোলন প্রায় 1.5 মাস ধরে চলছে, কিন্তু এর মধ্যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে পার্মানেন্ট ক্যাম্পাস দেওয়া হবে, কিন্তু কোনো ক্যাম্পাস দেওয়া হয়নি। উল্টে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। এখন আমাদের একটাই দাবি যে আমাদের ক্যাম্পাসকে দিতে হবে। সমাজের এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম লেগেছে রক্তের বন্যা লেগেছে এই রক্তের বন্যা। আমরা 1.5 মাস ধরে ভার্সিটির ভিতরে আমরা আন্দোলন খুব শান্তভাবে, ওরা আমাদেরকে বহু শান্ত হতে আমরা শান্ত থাকছি এবং ওনারা আমাদের চেয়ারম্যান, যিনি আমাদের চেয়ারম্যান স্যার আছেন, উনি আমাদেরকে বলছে, আশ্বাস দিয়েছেন যে আমাদের ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্পাস করে দিবে। কিন্তু উনি প্রত্যেকবার আমাদের সাথে প্রতারণা করছে, যতবার বলছে ততবার আমাদের সাথে প্রতারণা করছে। কিন্তু এখন বাধ্য হয়ে আমরা রাস্তায় নামছি স্থায়ী ক্যাম্পাসের জন্য। আমাদের বলছে এটা আমাদের ক্যাম্পাসে স্থায়ী করে দিবেন, দলিলটা উনি স্বাক্ষর করছে। এখন তিনি পরে পল্টে গেছে, বলতেছে যেটা আমাদের ক্যাম্পাস না, ওটা নার্সিং নামে করে দিবে এবং বিআইএইচএস নামে নতুন মেডিকেল কলেজ ওখানে করবে। এখানে নার্সিং ইনস্টিটিউট অলরেডি সে অলরেডি নার্সিং ইনস্টিটিউট করছে একবার, সেখানে আমাদের অমত ছিল, কিন্তু তখন আমাদের কথা তারা শুনে নেই। আচ্ছা, আমরা তখন কিছু ওইভাবে বলি নেই, তারা বলছে এটা তাদেরকে সরাই নেওয়া হবে, নার্সিং ইনস্টিটিউটকে সরাই নেয়। উল্টা এখন তারা এখানে মেডিকেল দিতে চায়, যেখানে আমাদেরই বিল্ডিংটা আমাদের নামে করা হয়নি, সেখানে সে আরও 2টা প্রতিষ্ঠান এখানে তৈরি করতে চাচ্ছে। এটা তো সম্পূর্ণভাবে অন্যায়, এটা তো অবৈধ হয়ে আছে, কারণ ইউজিসি এটাকে লাল তালিকাভুক্ত করেছে। ওনারা সেই লাল তালিকাভুক্ত থেকে কোথায় এটা সরাবে, আমাদেরকে এই লাল তালিকা থেকে মুক্ত করবে, সেটা না করে তারা ব্যবসার দিকে দৌড়াচ্ছে, যে তাদের আরো প্রতিষ্ঠান লাগবে, তাদের আরো টাকা লাগবে। তারা শিক্ষা ব্যবস্থাকে একদম ঘুরিয়ে দিচ্ছে, তারা শুধু ব্যবসার দিকে ফোকাস করতেছে। এই জন্য আমাদের একটাই দাবি, আমাদের ক্যাম্পাস আমাদের ফেরত চাই। আমাদের পথ চলা এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছে, অন্য কোথাও দিলে আমরা মানবো না, আমাদের এই ক্যাম্পাসই লাগবে। 5.57 একর জমি বিএইচএস এর নামে হস্তান্তর করতে হবে, এটাই আমাদের দাবি। আর যদি তারা এই দাবি না মানে, আমরা রাস্তা থেকে সরবো না, আমরা এভাবেই থাকবো। আমাদের 3টি দাবি নিয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মূলত আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করতেছি, কিন্তু আমাদের কর্তৃপক্ষ আমাদের বারবার দিচ্ছে, যেটা হচ্ছে আমরা 3টি দাবি নিয়ে মূলত আসছি। সরকার থেকে লিস্টপ্রাপ্ত 5.7 একর জমি হস্তান্তর করতে হবে বিওএসএস এর নামে, আমাদের ভার্সিটি হস্তান্তর করতে হবে। বিওএসএস কে ইউজিসির লাল তালিকা থেকে অবিলম্বে মুক্তি করতে হবে এবং বাড়াস কর্তৃক জমি বিওএসএস কে বুঝিয়ে দিতে হবে। এই মূলত 3টি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই, এই জন্য আমরা এখানে এসেছি। বারাস আমাদেরকে নিজস্ব ক্যাম্পাস বলে প্রতারণা করেছে, কিন্তু আবার বলেছে আমাদের ইউজিসি থেকে হচ্ছে লাল তালিকাভুক্ত করা হয়েছে এবং ইউজিসি এই লাল তালিকা থেকে মুক্ত করতে আমরা আজকে এই রাজপথে নামিয়েছি এবং আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই। আপনারা তো এর আগে অনেকদিন থেকে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সহযোগিতা আশ্বাস পেয়েছিলেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, কিন্তু আমাদের সাথে মূল প্রতারণা করছেন বারাসরা। ওরাই মানতে চাচ্ছেন না, আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে চাচ্ছেন না। আমরা দীর্ঘ 34 দিন ধরে আমাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে অভ্যন্তরীণ আন্দোলন করেছি, কিন্তু যখন তারা মানছে না, এজন্য আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাজপথে অবস্থান করবে। ক্যাম্পাস দিয়ে প্রতারণা
এই ক্যাম্পাস নিয়ে চলতে চলবে না, চলবে না। আমার জন্য সিরিয়াসটা করছি